বাংলার শ্রমিকদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা ও আবাস যোজনার টাকা মেটানোর দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রেড রোডে অবস্থিত বি.আর. আম্বেদকর মূর্তির সামনে দীর্ঘ দুদিন ব্যাপী ধর্ণা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো অব্যাহত সেই ধর্ণা। তবে এই ধর্ণা মঞ্চ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ২১শে ফেব্রুয়ারি ২১ লাখ শ্রমিককে তাদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা তিনি মিটিয়ে দেবেন। এর পাশাপাশি আবাস যোজনার টাকা না মেটানোর জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে এদিন ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করেছেন বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব। আর মুখ্যমন্ত্রীর এই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিজেপি। সাংবিধানিক ভাষা উচ্চারণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অশালীন ভাষা ব্যবহার করার সেই রকম সেই জন্য ওনারা আজকে মুখ্যমন্ত্রী দাহ করা হচ্ছে। আসানসোলে প্রবীণ বিজেপি নেতা কৃষানেন্দু মুখার্জির নেতৃত্বে সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা পুড়িয়ে মুর্দাবাদের স্লোগান দেওয়া হয়। এই প্রসঙ্গে কি বললেন বিজেপি নেতা কৃষানেন্দু মুখোপাধ্যায় ও জেলা বিজেপি সভাপতি বাপ্পা চ্যাটার্জি, দেখুন। মমতা ব্যানার্জি তার জ্ঞানের পরিচয়, তার ভাষার পরিচয়, তার যে লিভিং স্টাইল, তার পরিচয় বারংবার দিয়েছেন। সাদা শাড়ি পরলে ঘুরলেই তো আর সততার প্রতীক হয় না। সাদা শাড়ি পরে ঘুরলে বাংলায় যে হাজার হাজার ছেলেমেয়ের রক্তের দাগ ওনার শাড়িতে লেগে আছে, সেই দাগ কি উনি মুছে ফেলতে পারবেন? মুছে ফেলতে পারবেন না তো। আজকে চাকরিজীবীরা রাস্তায় বসে আছে, বাংলায় বেকাররা হাহাকার করছে, তাদের জন্য তো তাকে কোনোদিন কোনো কিছু বলতে দেখিনি। কিন্তু আজকে তার ধর্ণা মঞ্চ থেকে তিনি যে প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী, সারা বিশ্ব মেনে নিয়েছে। কেউ বলছে মোদিজিকে, কোনো রাষ্ট্রপতি বলছেন যে মোদি ইজ মাই বস, আর সেখানে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বলতে লজ্জা হয়। বাংলার এমন একজন মুখ্যমন্ত্রী, তার যে অসংলগ্ন অশালীন ভাষা, আনপার্লামেন্টারি ওয়ার্ড যে উনি ব্যবহার করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে এই ভাষা কোনো ভদ্র বাড়ির মহিলা বলতে পারেন না। একটা ধর্ণামঞ্চ থেকে এই ভাষায় উনি বলবেন। এর আগেও উনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন কোমরে দড়ি বেঁধে ঘোরাবেন। উনি বলেছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্যান্য ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা উচ্চারণ করতে পারি না, এবং উনি মঞ্চ থেকে যে ভাষায় কথা বলছেন তাতে প্রমাণিত যে তার দলের নীতি আদর্শ এবং তারা যারা ওই মঞ্চে বসে আছেন তারা কোনোটাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নন। সবকটাই দেখে বোঝা গেল যে আনকালচার্ড, আনএডুকেটেড এবং থার্ড গ্রেডেড কোয়ালিটির লোকজন ওই মঞ্চে বসে আছেন, যারা বাংলাকে শিক্ষা, উন্নতি, চাকরির দিকে নিয়ে যেতে কোনোদিন পারবেন না। কারণ এই ভাষা যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে ভেবে দেখুন তাদের ইঞ্চি ফুট সাইজের নেতাদের ভাষা কী হতে। তো এই তোলাবাজদের, রেঙাদের ভাষা মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন। উনি ভুলে গেছেন যে উনি মুখ্যমন্ত্রী, উনি নিজেকে সেই জায়গাতেই রেখেছেন। আসলে বাংলার মানুষ তো একটা ভুল করেছে। পশ্চিমবাংলায় অগ্নিকন্যা ভেবে যাকে বসিয়েছেন, তিনি এখন পুরো বাংলাকেই জানিয়ে ছাড়খাড় করে দিচ্ছেন। তো পশ্চিমবাংলার মানুষ এর উত্তর দেবে। ওনার এই ভাষার প্রতিবাদে ওনার কুশপুত্তলিকা দাহ করে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা, মহিলা মোর্চার কার্যকর্তারা এবং মণ্ডল 3-এর আসানসোল উত্তর মণ্ডল 3-এর সভাপতি নেতৃত্বে তথা আমাদের রাজ্য কমিটির সদস্য মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে এই কার্যক্রম হলো। এবং আমরা প্রতিবাদটা জ্ঞাপন করলাম এই কারণে যে পুরো বাংলা এটা দেখেছে, বুঝেছে, শুনেছে, এবং এই প্রতিবাদ শুধু এখানে শুরু হলো, তার বিগুল বাজানো হলো পুরো বাংলা জুড়ে। ওনার এই অপশব্দের জন্যে ওনাকে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার আমরা ডিমান্ড করছি এবং লিখিত আকারেও আমরা এটা জানি। লোকসভা আগে এইরকম কুরুচি শব্দ কি ভাবছেন, হতাশা না কেন? মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নিয়ে যে অসংলগ্ন কথা, অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, এর প্রতিবাদে আজ আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। ওনার এইরকম ভাষার যে পরিচয় এর আগেও আমরা পেয়েছি। আমাদের মাননীয় আমাদের সর্বভারতীয় সভাপতির নামে নাড্ডা, চাড্ডা, গাড্ডা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কিম্মুত, কিমাকার, এই রকম অপশব্দ বারংবার উনি ব্যবহার করেছে। এবং কালকেও উনি ওনার ধর্ণা মঞ্চ থেকে উনি
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা অপশব্দ অশ্লীল কথা বলেছেন, এটার প্রতিবাদে আজ আমরা এখানে ওনার পুষ্পপুত্তলিকা দাহ করছি। এবং সমস্ত জায়গায় আমাদের সভাপতি রয়েছেন এখানে, আসানসোলের সর্বত্র জায়গায় সমস্ত মণ্ডলে কালকে প্রতিবাদ হবে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা। জমি বাড়ি কেনা একটি স্বপ্ন, কিন্তু ভালো পরিবেশে জমি পাওয়া একটি দায়িত্ব। হালিশহর জেটিয়া হাইরোডের নিকট রাস্তার উপর নীলাম্বরী টাউনশিপে পাওয়া যাচ্ছে দারুণ পরিবেশের জমি, আর একদম উচিত দামে। তাই আর দেরি না করে আজ আসুন আর বুক করুন আপনার পছন্দের প্লট। খুব সুন্দর পরিবেশ, পলিউশন ছাড়া খুব সুন্দর ভালো জমি, কম দামে ভালো পরিবেশ, ছট পুকুর, চিলড্রেন্স পার্ক, সুইমিং পুলের সুবিধা। বিশদ জানতে যোগাযোগ করুন এই নাম্বারে।